এখন বন্ধুরা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, বাইরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান, তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমের সাথে কিন্তু আমার ড্রয়িং রুমটা, আর আমি কিন্তু ড্রয়িং রুমে খাট রেখেছি। এর আগের ভিডিও তো আমি অনেকবার বলেছি, মানে ডাইনিং আর ড্রয়িং রুমটা কিন্তু একসাথেই। আমি কিন্তু সামনের রুমে সোফা সেটও রেখেছি, সাথে কিন্তু খাটও রেখেছিলাম। যেহেতু রুমগুলো ছোট তার জন্য একটু মানে চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। আর সাথে কিন্তু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, মানে রুম থেকেই বেশি কিছু দেখা যায় না। আমাদের বাসার থেকে বের হতে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দেখা যায়। তবে এখানে একটাই সমস্যা, আমাদের মানে গাড়ি থাকে না, এই রোড দিয়ে না গাড়ি চলাচল করে না। কোথাও যেতে হলে দেখা গেছে মানে রিজার্ভ গাড়ি নিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু যাওয়া যায় না, চলাফেরা করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের বাসাটা চেঞ্জ করতে হবে, তা না হলে কিন্তু দেখা গেছে বাসাটা চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল না। মানে তারপর বাসাটা ছোট, তারপর দেখা গেছে বিপদ আপদের সময় দেখা গেছে কোথাও যাওয়া যায় না গাড়ির জন্য। দেখা গেছে বাসার থেকে বের হলেই গাড়ি পাওয়া যাবে না, অনেকটাই সমস্যায় পড়তে হয়। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার পরে কিন্তু আমি দেখিয়ে দিই। আর দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু ডাইনিং টেবিলের উপরে রেখেছি। আর সাথে বেডরুম থেকে কিন্তু বাইরে দিয়ে ক্যামেরা করে নিয়েছিলাম। এটা হচ্ছে বিকালের ভিডিও, বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি ধরেছে। আর যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি, আমার ছেলে না উঠে গিয়েছে মানে ঘুম থেকে, তার জন্য ওর কান্নার আওয়াজটা শুনতে পারেন আপনারা ভিডিওতে। মানে ছোট মানুষ তো, আর ওর পাশেই কিন্তু বসে থাকতে হয়, দেখা যাচ্ছে বেশিক্ষণ মানে একা রেখে কোথাও যাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু ওর পাশে বসে কিন্তু আমি বয়সটা দিয়ে নিচ্ছিলাম। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ছেলেটা না বারবার উঠে যাচ্ছিল ঘুম থেকে, তার জন্য মানে ভিডিওতে ভয়েস দিতে বা কথা রেকর্ডিং করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, মানে অনেকটাই সময় নিয়ে কথা রেকর্ডিং করা হচ্ছিল, তার জন্য বললাম। আমি যেহেতু এখন ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।